গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো ফিরে আইছে। এদিকে বউ করছে কি, বউ করছে কুমোর আইছে, কুমোর রাজা মাটি আড়ি আনতো, সিলভারের সব হয়েছে মাটি আড়ি আছে, উনি কেনছে, বহুত কেনছে, যা যা লাগবে সব হিসেব করে, একটাই দুধ দোয়াবে, একটাই পানি নেবে, একটাই তেল নেবে, একটাই দুধ ফিরিয়ানি মাপবে, আর একটাই জাল দেবে, আর একটাই দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। স্বামী বিকেল বেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার কাছে এই কি ব্যাপার এগুলো, কয় তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না, গাই কিন্তু কিনতে পারিনি। শেষে আইসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই ক, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কর কায়দা নেই, এখন ওইটা কয় না, হ্যাঁ কয় দে, যখন চাপ দিছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বৌরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ের দুধের ননি তোর ছোট বউরে বোনরে কেন দিবি, এই মারতি মারতি বউডারে আজ মারারি হল, অথচ গাই কিনি নেই কিন্তু এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে, কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটারে বাড়ো ভেঙ্গি বেলা, বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ এরকম মারবি কে, কারণ ওর মায়ের দিয়ে ওরও অসহ্য গেছে, ও খানিক না মারতে পারলে বাল টেকতিস না, তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে, আর ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়ে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, ওরে বাড়ি শুরু হচ্ছে, দুডেরে বাড়ায় পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে, খানিক পরে উৎসব করে না গাই কিনা যাবে না, কিনার আগে দুইজনে এই পরিমাণ মাই খেলাম গাই। কতদিন পরে গাটা শুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনার সিদ্ধান্ত নিচ্ছে, যাও গাই এটাকে আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ, সেটি সেরে নাও আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এন ইনশাআল্লাহর কি আছে, কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ড পকেট মার চোর ডাকাইতে আছে, তুমি কেডি করে নিতে পারে একটু কও না ইনশাআল্লাহ, কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাওয়ার কথা আমি কব না, আমার টাকা দিয়ে, আর আমি টাকা সারছি কোন জায়গা, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গি, জাঙ্গির আর তল পকেটে থুইছি টা, চোরে যত দূর হাত দিক অত দূর লাগর পাবে না, ইনশাল্লাহ কবই না। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া, এখন টাকা দেবে, এই সময় ও পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায়, 10-12 জন লাগছে, ও রাতে রেনে গোবর মায় দিছে, যে পকেটে টা বেরোবে হাতে গোবর মায় দিছে, গোবর আর কাকা কাকা পকেটে হাত দিয়ে না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর, আসেন দোয়াই দিই, 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের দ্বারে নিয়ে, একজনে চাপে, একজনে হাত দোয়াই দেয়, কয়জনে পিছন থেকে গিরে গিরে খুব যত্ন দিচ্ছে, তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে, পরে হাত দিয়ে হাত দিয়েছে, তল দিয়ে হাত বারোয় চলে গেছে, পকেটে টা নাই, এখানকার কাজটা হলো কি কর দিদি, এখন চলিয়ে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আইসে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাইরে এসে ছোট ছোট নক করতেছে, খটখটি দিচ্ছে, বৌতি কয় কে, কয় ইনশাআল্লাহ আমি, কি খবর, গাইকো, কয় ইনশাআল্লাহ কিনি নেই, কেন কেন নাই, কে ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে, আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিচ্ছেন, এই যে স্লিপ এর কয়